প্রতিটি মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহাকালে, বাকিটা পরকালের জন্য। একটি কথা মাথায় রাখবে, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। আমি চেষ্টা করি জীবনে প্রতিটি মুহূর্তে সবার সঙ্গে ভালোভাবে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ফেসবুকে বন্ধু প্রচুর, ফলোয়ার অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। তুমি যখন আইসিইউতে, তখন বাইরে কেবল তোমার মা বাবা, ভাই, ছেলে, মেয়ে, বোন, যাদের জন্য তোমার সময় ছিল না, তারা দুনিয়া থেকে একটু বাইরে এসো, পরিবারকে সময় দাও। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধু হয় না। মানতে হবে বস, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। প্রতিটি মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহাকালে, বাকিটা পরকালের জন্য। একটি কথা মাথায় রাখবে, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। আমি চেষ্টা করি জীবনে প্রতিটা মুহূর্ত সকলের সঙ্গে ভালোভাবে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেঁচে থাকবে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব দরকার এবং বলতেই থাকবো। অনেকে অনেক কথা কমেন্টসে লেখো, আই ডোন্ট কেয়ার, কারণ আমি ইগনোরটা খুব ভালো মতো শিখে গেছি। আজকে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, টেনে দেখবে না। আশা করি জীবনে অনেক চলার পথে কাজে লাগবে। যাদের লাগবে না তারা শুনবে না, আর যাদের আমার কথা ভালো লাগে তারা অবশ্যই শুনবে। আর যদি ভালো লাগে আমার কথাগুলো ফেসবুকের মাধ্যমে প্লিজ অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা হচ্ছে আমার আবদার। ওকে, আজকের মেনু হচ্ছে গাটি কচু, জিরে পোড়ন দেওয়া, আর আছে হাঙর শুটকি, হাঙর মাছ, ছোট ছোট হাঙর মাছের যে শুটকি বাড়ির সামনে এনে দিয়ে গেছে, আর লোটে মাছ দিয়ে বাটা, এই যে আলু দিয়েছি, সঙ্গে আছে কাঁচা লঙ্কা, আমার ফেভারিট, গাঁটি আর শুটকি বাটা। এটা হচ্ছে আজকের আমার আজকে আমার মেনু। গাঁটি কচু মূলো দিয়ে করা, আহা, একটু খাই, একটু মুখে দিই, পুরুত করে ঢুকে যাবে। সঙ্গে একটু শুটকি দিই, আহা, অমৃত খাচ্ছি, অমৃত। কে কে ভালোবাসো অবশ্যই দিলকে জানাবে। ওকে, আর আজকের কথাগুলো যদি ভালো লাগে একটু লোকের কাছে পৌঁছে দিও। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দাও, মরার পরে পাড়ার লোকদের গলদা চিংড়ি ইলিশ মাছ খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যেও না। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার পিছন পিছন ঘোরে। দুধওয়ালা দুধে জল মেশালে সবাই গালাগালি দেয়, অনেকবার বলেছি, আর মতে সবাই জল মিশিয়ে আমরা সবাই খাই। স্বপ্ন যখন তখন সত্যি হতে পারে, শুধু দরকার তোমার প্রচুর শক্তি আর চির সংকল্প, তার সাথে কিছুটা ভাগ্যেরও প্রয়োজন। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে খবরদার বলবে না, কারণ ঝগড়ার সময় তোমার খুব কাছের মানুষই সেই কথাগুলো বা কথা তুলে তোমায় ক্ষতবিক্ষত করতে পারে। আর বারবার বলি, আয়নার কাজ ঝাপসা থাকলে মুখ দেখা যায় না। যদি তুমি এমন একজন মানুষের অপেক্ষায় থাকো যে তোমার সকল সমস্যায় সমাধান করে দেবে, তাহলে একটু নিজে আয়নার সামনে দাঁড়াও, সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবে। নিজে আয়নার সামনে দাঁড়াও। মানুষ শুধু দেখায় না, কথাতেও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাত পাওয়া মানুষরাই জানে। সে যদি তোমার সত্যি ভালোবাসে, সে সারা বিশ্বের সম্মুখে তোমার হাত দুটো শক্ত করে ধরে বলবে আই লাভ ইউ, এবং সৎ সাহস রাখবে। যার জন্য তুমি সব কিছু অবহেলা করবে,
সেই মানুষটাই একদিন তোমাকে অবহেলা করবেই। পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত, সেটা হলো ভালোবাসা। দাঁত থাকলে দাঁতের মর্ম, বেঁচে থাকলে ভালো কর্ম শিখতে হয় এবং করতে জানতে হয়, কারণ দ্বিতীয় সুযোগ সবার জন্য আসে না। তাই তো প্রথমটাই বাজিমাত করতে হয়। একটা সময় খুব অল্পতে ভেঙে পড়া মেয়েটা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে আমার কথা শুনে। তাকে ভাঙার মতো সাধ্য আর কারণ নেই, ক্ষমতা কারণ নেই। হেভি খাচ্ছি, কথাগুলো ভালো লাগছে তো? আমার কথাগুলো কিন্তু তোমাদের কাউকে উদ্দেশ্য করে নয় বা কাউকে উদ্দেশ্য করে নয়। ধরো আমি বলে যাচ্ছি, কেউ আবার আমার কথাগুলো গায়ে লাগিয়ে নিও না। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোন করে জানিয়েছে, অনেকে আমাকে মেসেঞ্জারে বলেছে, হোয়াটসঅ্যাপে বলেছে যে দাদা আপনার কথাগুলো শুনে আমার জীবন পাল্টে গেছে। তোমরা অনেকে কমেন্টসে পেয়েছো, অনেক কমেন্টসে অনেকেই লেখেন, অনেক কিছুই লেখেন। তো এটা নিয়ে আমি বড়াই করছি না, এটা নিয়ে আমি খালি ভগবানকে ধন্যবাদ জানাই। ভগবান সবাইকে যেন একটু ভালোবাসো আর সবার মুখে একটু হাসি ফোটাও। আহা, শুটকি কি আর বলবো। আবার বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম, বেঁচে থাকতে ভালো কর্ম বুঝতে শিখতে হয়, করতে জানতে হয়, কারণ দ্বিতীয় সুযোগ সব সময় সবার জন্য আসে না। তাই তো প্রথমটাতেই বাজিমাত করতে হয়। দ্বিতীয়বার বললাম, একটা সময় খুব অল্পতেই ভেঙে পড়া মেয়েটা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তাকে ভাঙার মতো সাধ্য কারণ নেই। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। যার টাকা আছে সে বুঝবে না না খেয়ে থাকার কষ্টটা কতটুকু, যে আনন্দে আছে সে বুঝবে না দুঃখটা আর কষ্টটা কী জিনিস। যার মা বাবা আছে সে বুঝবে না মা বাবা না থাকার কষ্টটা কী। কালো আর ফর্সা কোনো ব্যাপার নয়, উচ্চ বংশ নিম্ন বংশ কোনো ব্যাপার নয়। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারোর হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমার ভরসা করে তার সঙ্গে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। আগে 30 টাকার জন্য একটা বল কেনার জন্য একটা বন্ধু মিলে টাকা সংগ্রহ করতাম, একটা বল। আজ বল তো একা কিনে আনতে পারি, কিন্তু 11 জন বন্ধুকে একসাথে আর পাবো না। পেছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে বাস্তবতা, তাই না? ভালোবাসা বিক্রি করা মানুষগুলোই ভালোবাসা কাঙাল হয়। এরা নিজেরা ভালোবাসার থেকে অন্যের ভালোবাসা নিয়ে বেশি চিন্তা করে, তাই এদের অনুভূতিগুলো আমরা বুঝেও না বোঝার ভান করি। এটা স্বপ্ন দেখতে নয়, স্বপ্নটাকে বেশি ভালোবাসে। শান্ত থাকার চেষ্টা করো এবং অল্প কথা বলো, তোমার হৃদয় নীরবতা আসবে, তোমার আত্মা এবং মন শান্তিতে পূর্ণ হবে। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে দূর থেকে চেনা যায়, বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন। যদি আমার কাছে একটা গাছ কাটার জন্য 8 ঘন্টা সময় থাকে, তাহলে কুড়াল ঢাল করার জন্য 7 ঘন্টা ব্যয় করব। যখন তুমি মারা যাবে তখন তোমার ব্যাংকে যে পরিমাণে টাকা থাকবে সেটা হলো ওই টাকার যা তুমি তোমার প্রয়োজনের থেকে অতিরিক্ত কাজ করে আয় করেছিলে, তাই না? বাদ বাকি আজকে ডালটা খুব প্রয়োজন ছিল। চলো শুটকি মাছটা পুরোটাই নিয়ে নিই। আহা, এক ফোঁটা রাখা যাবে না, কষ্ট করে বানিয়েছি তো। মনে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো চিবিয়ে খেয়ে নিই, এত সুন্দর টেস্ট।
কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। হেভি লাগছে তো কাঁচা লঙ্কা। সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে নতুন করে বাঁচতে শেখায়। 10 টাকা বাঁচিয়ে কিছুটা পায়ে হেঁটে বাড়ির জন্য কিছু কিনে নেওয়া, বাড়ির জন্য কিছু নিয়ে নেওয়া, সেটার নাম হচ্ছে বাবা। আজ মানুষ শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য নয়। আজ মানুষ ভালোবাসে ভোগ করার জন্য, বিয়ে করার জন্য না, ভোগ করার জন্য। আজ মানুষ টাকা উপার্জন করে ধনী হওয়ার জন্য, দান করার জন্য নয়। আজ মানুষ সাহায্য করে লাভের জন্য, বিনা স্বার্থে নয়। আবার একটু বলি, আজ মানুষ টাকা উপার্জন করে ধনী হওয়ার জন্য, দান করার জন্য না। আজ মানুষ সাহায্য করে লাভের জন্য, বিনা স্বার্থে নয়। আজ মানুষ আনন্দ করে নষ্টামির জন্য, সুস্থ বিনোদনের জন্য নয়। আজ মানুষ খাদ্য গ্রহণ করে রসনা বিলাসের জন্য, গরিবকে দেওয়ার জন্য নয়। আজ মানুষ পোশাক পরে ফ্যাশনের জন্য, লজ্জা নিবারণের জন্য নয়। আজ মানুষ ব্যাংকে টাকা রাখে সুদ পাওয়ার জন্য, নিরাপত্তার জন্য নয়। আজ মানুষ বন্ধুত্ব করে নিজের স্বার্থের জন্য, ভালোবাসার জন্য নয়। আজ মানুষ দান করে লৌকিকতার জন্য, লৌকিকতার জন্য, মানবতার জন্য নয়। আজ মানুষ রাজনীতি করে নেতা হওয়ার জন্য, জনসেবার জন্য নয়। কিন্তু এটা কি মানুষের স্বভাব, কি চরিত্র হওয়া উচিত? একটা সময় ছিল মানুষ সত্যিকারের একটা মানুষ ছিল, কিন্তু সেই মানুষগুলো আজকাল বিলুপ্ত হয়ে গেছে। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটা জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত। উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও তুমি তার প্রিয়জন না প্রয়োজন। মানুষের জীবনে সবচেয়ে থাকাটা বেশি প্রয়োজন, তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। মেয়েরা কখন তাদের শরীর স্পর্শ করতে দেয় জানো? যখন একটা ছেলে মন থেকে তাকে সত্যিকারে ভালোবাসে, ঠিক তখন। অভিমান সেটাই যে তোমাকে রিয়েল লাভ করে। কথায় কথায় সেই ঝগড়া করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই বুঝবে যে সবসময় তোমাকে মিস করে। কথা বলতে বলতে খেয়ে নিলাম, এই আটটু ভাত লাগতো জানো, কিন্তু কি করব, কাকেই বলবো আনার জন্য। যাক, হেভি খেলাম। আর আজকে কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে আরও ভালো ভালো কথা শুনতে পারবে আমার থেকে। নমস্কার।